স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশকে নিয়ে ভারতের নীতিতে আজও ঔপনিবেশিক ঘ্রাণ মেলে। সীমান্তে বারবার বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া, নদীর উজানে একতরফাভাবে পানি আটকে রাখা কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা, এগুলো কোনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর আচরণ নয়। ভারতের একটি কট্টর রাজনৈতিক মহল বাংলাদেশকে আবার একত্র করার ভয়ঙ্কর মতবাদে বিশ্বাসী হয়ে উঠেছে। এ ধরনের আগ্রাসী মনোভাব কেবল একটি দেশের সার্বভৌমত্বেই আঘাত আনে না, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করে। যখন ভারত সীমান্তে সেনা মোতায়েন করে এবং ঢাকার অভিমুখে কৌশলগত অগ্রযাত্রা শুরু করে, তখন বাংলাদেশও বসে থাকে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো পুরো জাতি আবার জেগে ওঠে। এবার আর রণাঙ্গনে শুধু সেনাবাহিনী নয়, জনগণও হাতে অস্ত্র তুলে নেয়। তরুণ তরুণীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে সরাসরি যুদ্ধের ময়দানে নামে। আমার বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, এ সকল ধ্বনি আবার আকাশে বাতাসে গর্জে ওঠে। বিশ্ব দেখলো ছোট দেশ হলেও এই জাতির সাহস বিশাল। তাদের রক্তে লুকিয়ে আছে বিদ্রোহ, বীরত্ব আর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। বাংলাদেশ জানে প্রতিরক্ষা কেবল সীমান্তে প্রতিরোধ করেই সম্ভব নয়, শত্রুর দুর্বল স্থানে আঘাত করাই প্রকৃত কৌশল। তাই বেছে নেওয়া হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে অবহেলিত এই ৭ রাজ্য বহুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছে। বাংলাদেশের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধারা লাইটনিং স্ট্রাইকের মতো অপারেশন চালিয়ে একের পর এক প্রশাসনিক দখল প্রতিষ্ঠা করে। ভারত হতবাক, যুদ্ধ শুরু করলেও ফলাফল তার নিয়ন্ত্রণে নেই। এই 7 সিস্টার রাজ্যের বহু জাতিগোষ্ঠী স্বাধীনতাকামী, যারা ভারতের শাসন ব্যবস্থার অবিচারে অতিষ্ঠ। তারা বাংলাদেশের আগমনকে শত্রু আগমন নয়, বরং মুক্তির আলো হিসেবে দেখে। স্থানীয় মানুষজন সহায়তা করে, রসদ সরবরাহ করে, এমনকি অনেকে স্বেচ্ছায় বাংলাদেশের পক্ষ নিয়ে অস্ত্র ধরতে চায়। বাঙালি জাতির সঙ্গে ভাষাগত, সাংস্কৃতিক, এমনকি ঐতিহাসিক সম্পর্কের জোরে এই ঐক্য গড়ে ওঠে দ্রুতই। নতুন এক পূর্বাঞ্চলীয় একতার স্বপ্ন দেখা দিতে শুরু করে, যেখানে ভারত বিশ্বজুড়ে সবথেকে বড় গণতন্ত্র হিসেবে নিজেকে প্রচার করে, সেখানে বাংলাদেশ দেখিয়ে দেয় প্রকৃত গণতন্ত্র কাকে বলে। বাংলাদেশের এই কৌশলী বিজয় শুধু সামরিক নয়, এটি একটি নৈতিক বিজয়। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতের আগ্রাসনের নিন্দা জানায় এবং বাংলাদেশের আত্মরক্ষামূলক অবস্থানকে সমর্থন করে। বিশ্ব মিডিয়ায় বারবার উচ্চারিত হতে থাকে, ওয়ান্স এগেইন বাংলাদেশ হ্যাজ ফট ফর জাস্টিস অ্যান্ড ওয়ান। বাংলাদেশ জানে দখল করা আর শাসন করা এক বিষয় নয়। 7 সিস্টার দখলের পরপরই সেখানে সামরিক শাসন নয়, বরং স্থায়ী নেতাদের সঙ্গে সমন্বিত একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়। উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার নিশ্চিত করার কাজ শুরু হয় অবিলম্বে। এই অঞ্চলগুলোকে সম্প্রসারিত বাংলাদেশীয় অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করে জাতি, যেখানে কেউ অবহেলিত থাকবে না। এই কল্পিত ঘটনার মাধ্যমে একটি বিষয় আবারও প্রমাণিত হয়, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু তার আত্মা বিশাল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের সম্মান রক্ষায় আমরা পিছপা নই। ভারত কিংবা যে কোনো শক্তি যদি আমাদের দুর্বল মনে করে, তবে তারা ভুল করবে। বাঙালি একবার জেগে উঠলে তাকে কেউ রুখতে পারে না। আমরা লড়তে জানি, বাঁচতে জানি, প্রয়োজনে জিততেও জানি। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম শোষণের বিরুদ্ধে। পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে এবার আমরা যুদ্ধ করব আধিপত্যের বিরুদ্ধে। ইতিহাস ঘুরে ফিরে আসে, তবে এবার জয় আরো বিস্তৃত, আরো গভীর। ভারতের 7 সিস্টার তখন হবে স্বাধীন, না হয় বাংলাদেশের আশ্রয়ে। মুক্তির যে আলো আমরা ১৯৭১ সালে ছড়িয়েছিলাম এবং পরবর্তীতে ২০২৪ সালে, তা এবার সীমানা পেরিয়ে আরো বহু মানুষের জীবনে আলো নিয়ে আসবে। এটা হবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের মহাকাব্য।